নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। তবে এই গরমে ভালো থাকাটাই দায়। আর এই গরমে ভালো থাকতে গেলে আমাদের কম তেল মশলায় সবজি দিয়ে মাছের ঝোল বা এমনি বড়ি দিয়ে ঝোল সেরকম কিছু রান্না খেলে যেমন পেটও ঠান্ডা থাকে, শরীরও সুস্থ থাকে, আর স্বস্তিও পাওয়া যায় এই গরমে। আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের ঝিঙে। আর এই ঝিঙেটা ওজন প্রায় 150 গ্রাম, 150 থেকে 200 গ্রাম মতো। ঝিঙে খোলাটা আমি এইভাবে পিলার দিয়ে ছুলে নিয়েছি। আর নিয়েছি কপিস ইলিশ মাছ ছিল প্রায় 6-7 পিস মতো। তো ইলিশ মাছে এই গরমে আর সর্ষে বাটা দিয়ে না করে ঝিঙে দিয়ে ঝোল করছি, খুব কম তেল মশলা। আর ঝিঙেগুলো একটু বড় বড় সাইজে কেটেছি, কারণ ঝিঙে তো খুব নরম, তাই সহজে সেদ্ধ হয়ে যায়। আর রান্না করার পর সেগুলো আর সেরকম আগের আকারে থাকে না। এবার কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়েছি। আর ইলিশ মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, হালকাভাবে ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে যেমন কম সময়ও লাগে, কম তেল মশলাও লাগে, আর হালকা রান্না তো খেতেও বেশ ভালো লাগে। সবসময় সর্ষে বাটা দিয়ে বা ভাপা ইলিশ বা দই ইলিশ এ সমস্ত করতে অনেক সময় ইচ্ছাও করে না, বা এই গরমে খাওয়াও যায় না। তাই এই গরমের মধ্যে কম তেল মশলায় একটু ঝোল হলে বেশি ভালো লাগে খেতে। আর অনেক সময় আছে অনেকে বেগুন দিয়েও ইলিশ মাছ খেতে চান না, বেগুনে অ্যালার্জি থাকে, তারা কিন্তু ঝিঙে দিয়ে এইভাবে যদি রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে এই ঝিঙে দিয়ে ইলিশ মাছের ঝোলটা প্রায়ই হয়। একে একে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আর লেজা দুটো আর 1 পিস মাছ ছিল, সেটাও একইভাবে ভেজে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, সেগুলোকে একটু মাঝখানে আমি এরমভাবে চিড়ে নিচ্ছি। একে একে সবকটা কাঁচা লঙ্কাই আমি চিড়ে নিলাম। এবার বাকি মাছটা ঠিকমতো ভাজা হয়েছে কি দেখে নিয়ে হালকাভাবে সেগুলো আমি ভেজে নিলাম। এই ঝোলটা এতটাই ভালো লাগে, ঝিঙেগুলোর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এবার ওই তেলের মধ্যেই আমি হাফ চা চামচ মতো কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু হবে, মানে হালকাভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, মিনিট 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই ঝিঙে মোটামুটি ভাজা হয়ে যাবে। ঝিঙে ভাজা হচ্ছে, ওপর দিকে আমি কী করেছি, একটা বাটির মধ্যে 1/4 চামচ মতো হলুদ, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো নুন জল দিয়ে একটু গুলে নিচ্ছি। দেখলে তো মশলাটা কতটা কম দিলাম, আমি খুবই কম তেল মশলায় বলেছিলাম। এবার ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন। আর ঝিঙের মধ্যে যেহেতু জলের পরিমাণটা বেশি আছে, আর ঝিঙে তো আমরা জানি নরম খুব হয়, তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। এবার ওই মশলাটা দিয়ে দিলাম, আর আরও আমি হাফ কাপ মতো জল ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঝিঙেগুলো আমি সেদ্ধ হতে দেবো একটু সময়। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো, মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো আটা নিলাম। আটার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিই, ঘোলটা মানে আটার যে ঘোলটা ঠিক এইরকমই পাতলা হবে। মিনিট 3 পর আমি একটু ঢাকাটা খুলে মাছগুলোও দিয়ে দিলাম, কারণ ঝিঙে প্রায় আমাদের 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছ ভেজে যে পাত্রে রেখেছিলাম ভাজাগুলো, সেখানেও ইলিশ মাছের যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ এতে মনে হয় রান্নার স্বাদটা একটু বেড়ে যায়। ইলিশ মাছ ভাজতে বেশি তেল লাগে না। ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলব। ঢাকা খুলে একবার দেখে নেব ঝিঙেগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি। আর সব কিছু এই দেখুন, ঝিঙেগুলো প্রায় কি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পাতলা ঝিঙে দিয়ে যে ঝোলটা হয় না, খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে গরম ভাতে। দুপুরে এই গরমে এটা দিলে মনে আর কিছু লাগবে না।
এবার ওই আটার ঘোলটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তি দিয়ে। ঝোল আমাদের প্রায় রেডি, শুধু গরম ভাত দিয়ে দুপুরে খাবার অপেক্ষায়। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মতো রেখে দিলাম। আর গরম ভাত দিয়ে এভাবে পরিবেশন করলে আর কিছু লাগবে না। একবার এইভাবে রান্না করে দেখুন না, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে। আর গরমটা বেশ জাঁকিয়ে পড়েছে, বা এখন বাইরে থেকে এসে লেবুর জল বা শিকাঞ্জি বা আমপান্না এগুলো বাড়িতে বানিয়ে খেলে কিন্তু স্বাস্থ্য যেমন সুস্থ থাকবে আর মনটাও ভালো লাগবে।